এই সময়ে দুনিয়ায় বিভিন্ন প্রকার অস্ত্র এবং মিসাইলের ভিড় রয়েছে। আর এই ধরনের অস্ত্র বা মিসাইলগুলোর একটি নিজস্ব আলাদা সমস্যাও আছে, যে এগুলোর ব্যবহারের প্ল্যাটফর্ম আলাদা হয়। যেমন ধরে নিন, রাশিয়ার ফাইটার জেটে আলাদা অস্ত্র এবং মিসাইল ব্যবহার হয়, আবার ন্যাটোতেও স্ট্যান্ডার্ড ফাইটার জেটে আলাদা আলাদা মিসাইলকে ব্যবহার করা হয়। দুনিয়ার প্রায় সব ফাইটার জেট ক্রয়কারী বায়ুসেনা এভাবেই অস্ত্র ও মিসাইলের জালে আটকে আছে। ভারতের বায়ুসেনাও তাদের মধ্যে কিন্তু অন্যতম, যারা এখনও রাশিয়া আর ফ্রান্সের ফাইটার জেটের চক্রে আটকে আছে। কারণ উভয় প্রকার ফাইটার জেটের আলাদা আলাদা অস্ত্র ও আলাদা আলাদা মিসাইলকে ব্যবহার করা হয় আজকের দিনে। ফ্রান্সের ফাইটার জেটের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি জটিল, কারণ ভারত ফ্রান্সের ফাইটার জেট নিজেদের দেশীয় মিসাইল লাগানোর বিষয়টি আটকে রেখেছে ভারতকে। কিন্তু এত অস্ত্রের ভিড়ে ভারতের একটি প্রতিরক্ষা সংস্থা অত্যন্ত চমৎকার সাফল্য অর্জন করে ফেলেছে। আসলে বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় বিস্ফোরক আর গোলাবারুদ প্রস্তুতকারী ডিফেন্স কোম্পানি সোলার ইন্ডাস্ট্রিজ, ইয়েস, ভারতের প্রথম দেশীয় সার্বজনীন বিমান বোমা বা যেটিকে বলা হয় এরিয়াল বোম এর সফল উন্নয়নের ঘোষণা দিয়েছে। এই সার্বজনীন বিমান বোমা ভারতের জন্য কোনো বড় অর্জনের চেয়েও কোনো অংশ কম নয়, কারণ এখনও পর্যন্ত ভারত ও বায়ুসেনার কাছে আলাদা আলাদা দেশ থেকে কেনা ফাইটার জেট মজুত রয়েছে। কিছু রুশ বিমান আছে, তো কিছু ফ্রান্সের থেকে কেনা ফাইটার জেট। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনার সামনে সমস্যা ছিল এটাই, যে এই দুটো আলাদা প্ল্যাটফর্মে ফাইটার জেটের একই বোমা লাগানো সম্ভব ছিল না। রুশ যুদ্ধ বিমানের জন্য আলাদা বোমা ছিল, আবার ফরাসি বিমানের জন্য আলাদা বোমা রাখা হতো, যার অর্থ হলো বেশি খরচ, বেশি স্টক এবং যুদ্ধের সময় সাপ্লাই চেন ও ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জ। কিন্তু এখন সোলার ইন্ডাস্ট্রি যে বোমাকে তৈরি করেছে না, সেটি এমন একটি বোমা যা কোনো প্রকার পরিবর্তন বা কোনো প্যাঁচ ছাড়াই সব ধরনের ফাইটার জেটে ফিট হবে। এটি ভারতের এমন প্রথম বোমা যেটি প্লাগ অ্যান্ড ফায়ার এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। এখানে আপনাদের জানিয়ে রাখি যে সোলার কোম্পানি দেশের প্রায় সব মিসাইলের জন্য সমস্ত ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই এক্সপ্লোজিভ বিস্ফোরককে তৈরি করে। দেশের গোলাবারুদের আত্মনির্ভর করার ক্ষেত্রে সোলার ইন্ডাস্ট্রিজের অনেক বড় অবদান রয়েছে। সোলার ইন্ডাস্ট্রিজ এখানে যে নতুন বোমাটি তৈরি করেছে সেটির ওজন 125 কিলোগ্রাম, কিন্তু এর বিস্ফোরণে কোনো 250 কিলোগ্রামের বোমার সমান হবে। কারণ সোলার ইন্ডাস্ট্রি 2 বছর আগে সেবেক্স 2 নাম শুনেছেন জানি, এই নামেরই একটি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক তৈরি করেছিল, যার বিস্ফোরণের ক্ষমতা টিএনটির বিস্ফোরণের তুলনায় প্রায় দ্বিগুণ। আর সেই সেবেক্স 2 বিস্ফোরণের এই নতুন বোমায় ব্যবহার করা হবে। অর্থাৎ এই নতুন বোমার ওজন 125 কেজি হলেও এর ধামাকা হবে ডাবল এবং কি ধ্বংসাত্মক। আর এই ধরনের বোমা থাকায় ভারতের ফাইটার জেটের জন্য পেলোডও সাশ্রয় হবে, যার ফলে ভারতের ফাইটার জেট বাড়তি অস্ত্র বহন করতে সক্ষম হবে। আপাতত এটি তো একটি ড্রপ বোম, কিন্তু ভবিষ্যতে এতে পাখাওয়ালা লেজার গাইডেড কিট ব্যবহার করা হবে। এর ফলে ভারতের ফাইটার জেটগুলো নিজের সীমানা থেকে শত্রুর অভ্যন্তরে কোনো সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে নিশানা করতে পারবে। আশা করি এতদূর শুনে আপনার অবশ্যই ভালো লেগেছে। তো যেটাই হোক, ভারতের স্বদেশি কোম্পানির ড্রপ বোম সম্পর্কে বানানোকে নিয়ে আপনারা কতটা আনন্দিত, এদের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।